ইউরোপের দেশগুলো যখন একের পর এক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তখন টনক নড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফিলিস্তিন ইস্যুতে এবার বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। চলমান যুদ্ধ, মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম প্রধান একাধিক দেশের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এই আলোচনায় অংশ নেবেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, বৈঠকে ট্রাম্প একটি শান্তি প্রস্তাব উপস্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটনের লক্ষ্য আরব ও মুসলিম দেশগুলোর অংশগ্রহণে গাজায় একটি শান্তিরক্ষী মিশন গঠন করা, যাতে ইসরায়েল সেনা সরিয়ে নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই কূটনৈতিক উদ্যোগ এমন সময়ে এসেছে যখন জাতিসংঘ সাধারণ পরিষদে একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামের মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে আসছিল। এ অবস্থায় ট্রাম্পের হঠাৎ এমন উচ্চ পর্যায়ের বৈঠক কি ফিলিস্তিনের সামনে সত্যি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পথ খুলে দিচ্ছে? সেই উত্তর হয়তো সময়ের হাতেই। তারেক আজিজ, এটিএন বাংলা। ইয়াসির আরাফাত ১৯৮৮ সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৫৭টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের ৪টি দেশও চায় ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হোক। ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের অকুণ্ঠ মানুষের সমর্থনের পরও গাজা জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে সম্প্রতি আরও ৬টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় গাজায় দ্রুত সংঘাত থামাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে তার দীর্ঘ ভাষণে গাজায় সংঘাত বন্ধের আহ্বান, মার্কিন শুল্ক আরোপ, অবৈধ অভিবাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধ এবং ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে কথা বলেন। দ্রুত গাজা যুদ্ধ বন্ধ করতে হবে, আমাদের এটি থামাতে হবে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা একেবারে মুছে ফেলা হয়েছে, তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ব্যর্থতার অভিযোগ তুলে এর কড়া সমালোচনা করেন তিনি। সংস্থাটির নানা কর্মকাণ্ড নিয়ে উপহাস করেন মার্কিন এই ধনকুবের। জাতিসংঘের কাছ থেকে আমি দুটি জিনিস পেয়েছি, একটি ভাঙা এসকেলেটর আর একটি খারাপ টেলিপ্রম্পটার। শুধু কড়া ভাষায় চিঠি লিখে ও ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। অধিবেশনে তুরস্ক, জর্ডান, ফ্রান্স সহ বিশ্ব নেতারা জোরালো দাবি জানান গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের। ফিলিস্তিন ইসরায়েল ২ রাষ্ট্র ভিত্তিক সমাধান চান তারা। এ সময় গাজার ক্ষুধার্ত মানুষের ছবি তুলে ধরে দখলদার ইসরায়েলের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট এরদোয়ান। কোনো ধরনের মানব বিবেক এটি সহ্য করতে পারে না। শিশুরা না খেয়ে ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আমরা কি শান্তি পেতে পারি? আমরা একত্র হয়েছি কারণ সময় এসেছে ফিলিস্তিন ইসরায়েল ২ রাষ্ট্র ভিত্তিক সমাধানের জন্য প্রয়োজনীয় সবকিছু করা আমাদের দায়িত্ব। অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে। শান্তির একমাত্র সমাধান ইব্রাহিমের বংশধর আরব এবং ইহুদিদের মধ্যে পুনর্মিলন। এর আগে মূল পর্বের অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘ মহাসচিব। গাজাসহ বৈশ্বিক সংঘাত ও হানাহানি বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ৮০ বছর আগে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিশ্বনেতারা বিশৃঙ্খলার বদলে সহযোগিতা, আইনের শাসন ও সংঘাতের পরিবর্তে শান্তি চেয়েছিলেন। আবারও সবাই এক হওয়ার সময় এসেছে। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। একটি রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকার, কোনো পুরস্কার নয়।
এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিন সমর্থক শত শত মানুষ। জাতিসংঘ অধিবেশন থেকেই ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় স্থায়ী একটি পথ খুঁজে বের করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন কড়া বার্তা। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো শুভেচ্ছা বার্তার জবাবে কিম এই অঙ্গীকার ও হুঁশিয়ারি উচ্চারণ করেন। কিম জানান, চলতি মাসের শুরুতে বেইজিং সফরের সময় তিনি চীনের সমর্থন স্পষ্টভাবে অনুভব করেছেন। ওই সফরে তিনি শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক বন্ধুত্ব পুনরায় জোরদার করতে এই সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেই অনুষ্ঠানে কিম ও শি জিনপিংয়ের মধ্যে ৬ বছর পর সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার প্রধান মিত্র ও অর্থনৈতিক ভরসার স্থল চীনের সঙ্গে এই ঘনিষ্ঠতা ভবিষ্যতের ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রকে কিম জং উন স্পষ্ট বার্তা দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে আলোচনা সম্ভব হলেও শুধুমাত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তিনি তার অস্ত্রভাণ্ডার কখনোই বিসর্জন দেবে না। বিশ্লেষকরা বলছেন, কিমের এই বক্তব্য যেমন আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা বাড়াবে, তেমনি এটি ট্রাম্পের ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাছাড়া চীন উত্তর কোরিয়ার সম্পর্কের এই নতুন দিক বিশ্ব রাজনীতির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা অঞ্চল। ফিলিস্তিনের পর এখন লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেনও এ হামলার শিকার হচ্ছে। এতদিন গাজাকে কেন্দ্র করে সীমিত অভিযান চালালেও এবার তা ছড়িয়ে পড়েছে আশেপাশের দেশগুলোতেও। আর এই ধারাবাহিকতার মধ্যেই ইসরায়েল এমন এক দেশকে টার্গেট করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাত ছিল না দেশটির। সেই দেশটি হল মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার। এবার এই হামলাই যেন ইসরায়েলের দীর্ঘদিনের শঙ্কাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে। সেটি হল আরব সামরিক জোটের শঙ্কা। ইসরায়েলের হামলার ৪ দিন পর গত রোববার দোহায় শুরু হয় আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার জরুরি সম্মেলন। সোমবার সেখানে ইউরোপের ন্যাটোর আদলে একটি সামরিক জোট গঠনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে। জোট গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি সম্মেলনে নেতাদের দেওয়া বক্তব্যে অনেকটাই স্পষ্ট। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, আলোচনায় বসা কাউকে যখন কেউ হত্যা করতে চায় তখন বুঝতে হবে এখানে আলোচনার আর কিছু বাকি নেই। হামলাকারীর উদ্দেশ্যই হল যুদ্ধবিরতির আলোচনাকে ব্যাহত করা। এই হামলার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে আরব ও মুসলিম দেশগুলোতে। সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোরালো কণ্ঠে বলেন, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দীর্ঘস্থায়ী সমর্থনই ইসরায়েলকে কাতারে হামলার সাহস জুগিয়েছে। তার মতে এই আঘাত আসলে শক্তি প্রদর্শনের নাম করে ইসরায়েলের গভীর হতাশার বহিঃপ্রকাশ। পেজেশকিয়ান আরও বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল আসলে মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন নতুন বিশ্ব ব্যবস্থা জন্ম নেবে। শুধু কথার সমর্থন দিয়ে ইসরায়েলের বর্বরতা ঠেকানো সম্ভব নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে মুসলিম দেশগুলোকে। সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলাকে ভ্রাতৃত্বপ্রীতি ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং গাজায় তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান।
তিনি ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসন মোকাবিলায় আরব ইসলামিক একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন। Israel's assault against Qatar is not an isolated incident. It is yet another. পর্যবেক্ষকরা বলছেন, দোহায় ইসরায়েলের এই হামলা শুধু কাতার নয়, গোটা মুসলিম বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। আঞ্চলিক সংঘাত এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, যার প্রভাব বিশ্ব রাজনীতিতেও গভীর ছাপ ফেলবে। ফজবির তাজ, ATN বাংলা।